23 মে রাত থেকে 24 মের ভোর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশেপাশের এলাকা কেঁপে উঠল একের পর এক ভয়াবহ বিস্ফোরণে। রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো অঞ্চল। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো এই রাতটিকে বর্ণনা করেছেন একটি ভয়াবহ রাত হিসেবে। কিন্তু হঠাৎ কেন রাশিয়ার এই তীব্র আক্রমণ? হামলার কারণই বাকি। গত 22 মে রুশ অধিকৃত পূর্ব ইউক্রেনের স্টারোবিলস্ক শহরের একটি ছাত্রাবাসে হঠাৎ হামলা চালায় ইউক্রেন, যেখানে মৃত্যু হয় 18 জনের। ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে প্রতিশোধের হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর স্বীকারোক্তিতে বলা হয়, রাশিয়ার একটি এলিট সামরিক ইউনিট লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, কোনো সাধারণ ছাত্রাবাসে নয়। ওই ঘটনার 24 ঘন্টা পার না হতেই কিয়েভে আছড়ে পড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেস্কো জানান, রাজধানী কিয়েভে একটি ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। কিয়েভের 40টিরও বেশি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে আবাসিক ভবন, গুদামঘর, সুপারমার্কেট এবং শপিং সেন্টারে আগুন ধরে যায়। সেন্ট্রাল শেপচেনকো জেলায় একটি 9তলা আবাসিক ভবনে আঘাত লাগার পর আগুনে পুড়ে একজন নিহত হন। এমনকি একটি স্কুলে বিমান হামলায় আশ্রয় কেন্দ্রের প্রবেশপথ বন্ধ হয়ে ভেতরে আটকে পড়েন বহু মানুষ। কিয়েভের আশেপাশের অঞ্চলে নিহত হয়েছেন আরও 2 জন। সব মিলিয়ে এই হামলায় 4 জন নিহত এবং 50 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে 3টি শিশুও রয়েছে। এই হামলার পেছনে সবচেয়ে বড় যে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে তা হলো একটি নাম, ওরেশনিক। হামলার ঠিক আগেই ওরেশনিক নামের বিশেষ ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন পুতিন। তবে কিয়েভে করা হামলায় সেটি ব্যবহার হয়েছে কিনা সেই বিষয়ে স্পষ্ট তথ্য জানা যায়নি। পশ্চিমা ও ইউক্রেনীয় গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, কিয়েভে হয়তো ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ওরেশনিক এমন একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়ে 10 গুণেরও বেশি গতিতে চলতে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে, বর্তমান বিশ্বের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা প্রায় অসম্ভব। যদিও রাশিয়ার সর্বশেষ হামলায় ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি আসলেই ব্যবহার করা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এই হামলায় স্পষ্ট করে দিয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন এক নতুন এবং আরও বেশি ধ্বংসাত্মক মোড় নিতে যাচ্ছে, যেখানে শিকারে পরিণত হচ্ছেন সাধারণ বেসামরিক মানুষ।